জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা ক্ষেত্র বিভাগযোগ আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন আমরা 17তম শ্লোক আলোচনা করলাম, আজ আমরা 18তম শ্লোক আলোচনা করব। 17তম শ্লোকেও ভগবানের ব্যাপ্ততা, তিনি অবিচ্ছিন্ন হয়েও সমস্ত জায়গায় ব্যাপ্ত ইত্যাদি সমস্ত বর্ণনা ভগবান করলেন। আজকে এই শ্লোকেও ভগবান আরও বর্ণনা করছেন ভগবানের অর্থাৎ পরমাত্মার। ভগবান নিজে ছাড়া তার বর্ণনা করতে কোনো জীবের দ্বারা সম্ভব হয় না, কারণ জীব ভগবানের অংশ, কিন্তু জীব এই কারণেই যে নিজেকে ভুলেছে। যতক্ষণ না নিজেকে মনে করতে পারে ততক্ষণ কিন্তু, যতক্ষণ না ক্ষমা করে মনে না, যতক্ষণ না নিজের বোধ হয়, নিজের বোধ হয়, ততক্ষণ কিন্তু করতে পারবে না। এবার নিজের বোধ বিষয়টি কি, এটি অত্যন্ত বিরাট, অত্যন্ত গভীর, অত্যন্ত আলোচনাপূর্ণ। এটি নিজে করতে হয়, এটির উদাহরণ বা সলিউশন কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এবার এই নিজে বোধ করার জন্য কোন পন্থা আছে বা কোন পথ আছে সেটা বলে দেওয়া যায়, কিন্তু বোধ নিজেই করতে হয়। এটি হচ্ছে জ্ঞান মার্গ। ভগবান এই শ্লোকে কি বলছেন আমরা অবশ্যই শুনব, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 18তম শ্লোকে অর্জুনকে বলছেন যে জ্যোতিষামপি তজ্জাতি স্তমস্য পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। ভগবান বলছেন এই পরমাত্মা জ্যোতি, সকলেরও জ্যোতি, আবার অন্ধকারেরও ঊর্ধ্বে। অর্থাৎ যদি বলা হয় যে ভগবান তাহলে কি জ্যোতি, তা অন্ধকারটাকে, অন্ধকারের অস্তিত্ব তো আছে, অন্ধকারটাও ভগবান। এই জন্যে বলছেন যে জ্যোতি সকলের জ্যোতি, অর্থাৎ যত জ্যোতি আছে তাদেরও জ্যোতি প্রদান করে ভগবান, এবং তিনি নিজেও সম্পূর্ণরূপে জ্যোতি, পরিবৃত্ত, তিনি সম্পূর্ণ, পূর্ণ, বাইরে ভেতরে সব জায়গায় পূর্ণ, অংশেও পূর্ণ আর পূর্ণতেও পূর্ণ, অংশিতে পূর্ণ আবার অংশিতে পূর্ণ। আবার এটাও বলছেন যে তিনি যেমন জ্যোতিদের জ্যোতি, আবার তিনি অন্ধকারেরও ঊর্ধ্বে, আধারেরও ঊর্ধ্বে। আরও কেমন বলছেন ভগবান সম্পর্কে, সেই পরমাত্মা জ্ঞেয় তত্ত্ব, আবার জ্ঞান তত্ত্ব, জ্ঞানের মাধ্যমে যা প্রাপ্তি হয় তাও পরমাত্মা, আবার জ্ঞান যে পথটা সেটাও তিনি সকলের দ্বারা লভ্য, আবার সকলের হৃদয়ে বর্তমান। তো সেই বস্তু কেমন, সেই তত্ত্ব কেমন, তা বুঝতে গেলে নিরন্তর আমাদের ভগবত নাম করতে হবে, নিরন্তর ভগবানের প্রতি আসক্ত চিত্তে ভগবানের প্রতি শরণাগত হতে হবে। কেবলমাত্র ভগবত শরণাগতি একমাত্র পথ, যে ভগবানের তত্ত্ব জানা যায় এবং এই জীবন থেকে মুক্ত হওয়া যায়। আমাদের এত কিছুর করার প্রধান যে কারণ, তা হচ্ছে জীবন মুক্তি, তা কেবলমাত্র ভগবত আশ্রয়ই হয়। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।